আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টি হলো একটা নেটিস রাউটার, যেটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং এটির বিষয়বস্তু সেট আপ করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেট আপ করবেন, আপনাদের ডিভাইসে কানেক্ট করবেন, ওই সম্পর্কে কিছু ধারণা দিতে চেষ্টা করব। আমরা আজ আপনাদের মাঝে রিভিউ করতে নিচ্ছি এই রাউটারটি, যেটির মডেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে, যেটির মডেল WF2409E। এটি হলো একটি নেটিসের রাউটার, যেটি লো প্রাইসের মধ্যে একটি ভালো একটি রাউটার। অবশ্যই এখন সবার ঘরে তো ওয়াইফাই তো আছে, সবাই এখন ওয়াইফাই ইউজ করে। যাদের বাজেট খুব কম তারা এই রাউটারটি দেখতে পারেন। এটি বিশেষত একটি 3 অ্যান্টেনা রাউটার, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 3 অ্যান্টেনা রাউটার, যেটি আপনি আপনাদের মন মতো এভাবে আপনাদের অ্যান্টেনাগুলো সেট করতে পারেন, আপনাদের ডিরেকশন অনুযায়ী আপনারা বসাতে পারবেন। অবশ্যই এগুলো সবগুলো আর যেভাবে কানেক্ট করবেন আপনারা, আপনাদের বক্সের মধ্যে একটা এরকম কেবল দেওয়া থাকবে। ওই কেবলটি আপনারা এই WAN পোর্টে কানেক্ট করে নেবেন। এখানে WAN পোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওইখানে কানেক্ট করে দেবেন একটা, আর আরেকটার আপনারা যেটা আরেকটা কানেকশন আছে ওইটা আমাদের অন্য যেটা আছে অন্যর সাথে কানেক্ট করে দেবেন। অন্যর সাথে কানেক্ট করার পর আপনাদের এখানে পাওয়ার অ্যাডাপ্টার যেটাতে লাইন থাকবে ওইটা এই পাওয়ার অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এবার আপনারা কীভাবে সেট আপ করতে হবে সেটি আমরা ল্যাপটপ স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেট আপ করতে হয়। তো চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসি এর মাধ্যমে আপনাদের রাউটারটি পিসিতে সেট আপ করে নিতে পারেন। তো তো চলুন আমরা দেখি কিভাবে আপনারা আপনাদের রাউটারটি পিসিতে সেট আপ করতে পারেন। প্রথমে আপনাদেরকে আপনাদের যে রাউটারটি আছে ওইটার সাথে আপনাকে কানেক্ট করতে হবে। আমাদের রাউটারের পিছনে আপনাদের রাউটারের পিছনে লেখা থাকবে এইভাবে। আপনাদের এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর অবশ্যই আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। আপনাদের সাধারণত নতুন রাউটার যখন কিনবেন তখন পাসওয়ার্ড দিতে হবে, সাধারণত পাসওয়ার্ডই লেখা থাকে, তাই আমরা দিয়ে নিব। দেওয়ার পর নেক্সট দিয়ে আমরা আপনাদের রাউটারটি কানেক্ট করে নেবেন। দেখুন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে, আমাদের এইদিকে ওয়াইফাই এর মতো একটা আইকন চলে এসেছে। তো চলুন আমরা এর কন্ট্রোল প্যানে গিয়ে কন্ট্রোল করার সিস্টেমটা দেখে নিই কিভাবে আপনারা কানেক্ট করবেন। আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, এরপর আপনাদের রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, যেটি হলো 192.168.1.1। এটি সাধারণত সকল রাউটারের হয়ে থাকে। আপনারা এইটাতে ঢুকতে পারবেন অথবা netis.cc ব্রাউজ করে আপনারা এই ব্রাউজারে ওপেন করতে পারেন। তো আমরা চলে এলাম। যদি আপনাদের ওয়াইফাইটা ঠিকভাবে কানেক্ট হয় তবে এটা আসবে, আর যদি না হয় তাহলে আসবে না। তো এবার আপনাদেরকে যদি আমাদের প্রোভাইডার যদি দেয় তাহলে এই একটা ইউজার নেম দিবে, একটি পাসওয়ার্ড দিবে, এটা আপনারা কানেক্ট করে নেবেন। এরপর আমাদের ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে। ডাইনামিক আইপির কাজ হলো, যারা মনে করেন একটা রাউটার থেকে অন্য রাউটারে ইন্টারনেট ইউজ করে এদের জন্য ডাইনামিক আইপি ইউজ করতে হয়। আর স্ট্যাটিক আইপি হলো যেটি আপনাকে একদম আইপি অ্যাড্রেস দিয়ে দিবে, আপনাকে নিজেই করতে হবে। ওইটা হলে এভাবে আইপি অ্যাড্রেস দিয়ে তারপর সাবনেট মাস্ক দিয়ে এগুলো দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। আমাদেরকে সাধারণত এরা অফিস থেকে কানেক্ট করে দেয়, আপনাকে শুধু পিপিপিই একটি ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনি ওইটা দিবেন। এখানে কানেক্ট করে দেওয়ার পর আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন, উপরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন, আপনি যদি ওই যেটা ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা কানেক্ট করছেন ওইটা যদি কানেক্ট করছেন, আপনি এখানে WAN থেকেও এসে কানেক্ট করতে পারেন। দেখেন আপনাদের যেগুলো আমরা উপরে ফাংশন দেখেছিলাম এখানে আছে, এখানেও আছে। ডাইনামিক আইপি আপনাদের একবার বলেছি এখানে, আর স্ট্যাটিক আইপি সম্পর্কেও জানিয়েছি। সব বিষয় বলতে গেলে ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনাদেরকে শুধু কানেক্ট করার বিষয়টা জানিয়ে দিচ্ছি। আমরা এটা দেখছি, আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে, এটাই। এবার কানেক্ট দেওয়ার পর আপনি এখানে ওয়্যারলেসে গিয়ে, ওয়্যারলেস এর মধ্যে অনেক অপশন আছে। আপনি যদি আপনার রাউটারের সাথে কয়জন কানেক্ট আছে ওটা দেখতে চান, ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টে গিয়ে দেখতে পারবেন। এখন শুধু আমার ল্যাপটপটি কানেক্ট করা আছে, কারণ আমি ল্যাপটপে কানেক্ট করছি। দেখি আমাদের ইন্টারনেট ওপেন হয়েছে কিনা, ইন্টারনেট চলছে কিনা ইউটিউব দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের ইন্টারনেট ঠিকভাবে এসেছে। এভাবে আপনারা আমাদের রাউটারটি কানেক্ট করে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আপনারা সিস্টেম টুলসে ক্লিক করে
এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনারা যেটা পাসওয়ার্ড রাউটারে সেট আপ করা আছে ওইটা দিবেন, আর এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে আবার কনফার্ম করে ওই পাসওয়ার্ডটাই দিবেন। তারপর সেভ দিয়ে ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে। অথবা আপনারা আপনাদের যেটা লগ ইন পেজের প্রথমে এসেছিল, এই প্রথম লগ ইন পেজে এসেছিল, এখানে আপনাদের ওয়্যারলেস সেট আপ নিচে দেখা যাবে। ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো যদি নাম দেন, এখানে যদি আপনার নাম দিবেন অথবা আপনি রাউটার নাম কি দিতে চান ওটা দিবেন। আর নতুন পাসওয়ার্ড দিতে চাইলে এখানে গিয়ে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন আপনাদের মতো। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়েছি। এবার এভাবে সেভ করে দিবেন, আপনাদের নতুন পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। এবার মোবাইলের মাধ্যমে কিভাবে কানেক্ট করবেন, সেম প্রসেস মোবাইল দিয়ে কিভাবে কানেক্ট করবেন ওইটা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন আমরা আমাদের মোবাইলে ওয়াইফাইটি কানেক্ট করে আমাদের কীভাবে সেট আপ করতে হয় মোবাইল দিয়ে সেটি দেখিয়ে দিব। তো চলুন আমরা প্রথমে কানেক্ট করে নিই, ওয়াইফাই দিয়ে মোবাইল কানেক্ট করে নিই। ওয়াইফাইতে যাব, গিয়ে ওইটি প্রথমে কানেক্ট করতে হবে। দেখুন আমাদের নেটিস রাউটার যেটি ছিল ডিফল্টভাবে ওইটা আসছে। এবার আমরা আমাদের ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা থাকবে ওইটা দিয়ে আমরা প্রথমে এখানে প্রবেশ করার পর এবার পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা কানেক্ট করে নিব। তো দেখুন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা ব্রাউজার ওপেন করব, যে কোনো ব্রাউজার। আমরা সাধারণত ক্রোম ব্রাউজার ইউজ করি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে আমরা লিঙ্কটা টাইপ করব 192.168.1.1। এটি সাধারণত একটি নেটিস রাউটারের লিঙ্ক, অথবা netis.cc দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। ওখানে ওকে দিব। দেওয়ার পর আমাদের এই ইন্টারফেসে আসবে। এটা একটি লগ ইন পেজ। নেটিস রাউটারের লগ ইন পেজ হলো এরকম। এখন আমরা আমাদের যেটা আমাদের প্রোভাইডার আপনাদেরকে লিঙ্ক দিবে ওইটা আপনারা যদি পিপিপি ওই মধ্যে আপনারা ইউজার নেমটি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে। আর ডাইনামিক আইপি আর স্ট্যাটিক আইপি সম্বন্ধে আপনাদের অবশ্যই পিসিতে আমি জানিয়ে দিয়েছি ওইটা কীভাবে কানেক্ট করতে হয়। তো দিয়ে দিলাম আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের দেওয়া আছে, দিয়ে দিলাম। এবার আপনাদের মন মতো আপনারা এখানে আপনাদের রাউটারটির নাম সেট করতে পারেন। আমি আমার নাম দিয়ে সেট করতেছি, তানভীর চৌধুরী। এরপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড দেওয়ার পর এবার আমাদের সেভ করতে হবে। নিচে সেভ বাটন আছে, দেখতে পারবেন। সেভ বাটনে ক্লিক করেন, সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এবার আপনাদের সব মোবাইলে ডিসকানেক্ট হয়ে যাবে। আপনাদের আবার কানেক্ট করে নিতে হবে, কারণ আপনাদের রাউটারের নেম চেঞ্জ হয়েছে, এই জন্য আবার কানেক্ট করে নিতে হবে। তো গেলাম। এখন আমরা দেখেন তানিম চৌধুরীর নাম দিয়েছিলাম, তানিম চৌধুরীর নাম হয়ে গেছে। এখন ওইটাতে দিয়ে আবার আমাদের কানেক্ট করে নিতে হবে। ক্লিক করে কানেক্ট হয়ে যাবে। দেখেন এবার কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের অলরেডি ইন্টারনেট চালু হয়ে গেছে। দেখুন আমাদের লগ ইন পেজ, আমাদের এখন ইন্টারনেট চালু হয়ে গেছে। এবং অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনারা বিভিন্ন কোডের বিষয় আপনারা দেখে নিতে পারবেন। আমি যেভাবে আপনাদের পিসিতে দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা মোবাইলের মাধ্যমেও আপনারা কন্ট্রোল করতে পারেন। আপনাদের ওয়্যারলেস মধ্যে ক্লিক করে ওয়্যারলেস ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনারা কয়জন কানেক্ট রয়েছেন ওইটা আপনারা দেখতে পারেন। ওইটা দেখার সুযোগ মোবাইল দিয়েও একদম পিসির মতো করে আপনারা দেখতে পারবেন। দুইটাতে একদম সুন্দরভাবে দেখিয়ে দিন আপনাদেরকে। তো বন্ধুরা, দেখে নিলে আপনারা কীভাবে সেট আপ করতে হয় রাউটারটি, কীভাবে আপনাদের মোবাইলে অথবা আপনাদের ডিভাইসগুলোতে কানেক্ট করবেন দেখে দিলাম সবাইকে। কীভাবে সেট আপ করবেন তা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে পারলাম ইনশাল্লাহ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন ভিডিওতে। আর যদি এই রাউটার সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর যদি পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, আপনারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।